ক্লিয়ার করবি, ক্লিয়ার করবি, ক্লিয়ার করবি। সবাই এখন টিনুকে এই বক্তব্যটাই রাখছে। ভিউয়ার্সরা বারবার টিনাকে বলছে যে যেহেতু তুমি এখন উত্তর দিতে শুরু করেছো এবং তুমি বলেছো যে এখন আর আমাকে কেউ বোকা বানাতে পারবে না, এরকম অবস্থায় তুমি যদি খোকাকে উত্তর দিতে পারো তাহলে তুমি ফোকলুকে কেন উত্তর দিচ্ছ না? তার পরিবর্তে আমার এখানে অনেকে কমেন্ট করেছে যে ফোকলুকে কেউ মানুষের পর্যায়ে ফেলে না, তাই ফোকলুকে উত্তর দেওয়ার মতো কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, তাই ফোকলুর ব্যাপারে কোনো উত্তর দিচ্ছে না। কিন্তু এটা তো কোনো কথা হলো না। ও ফোকলু এবং খোকা দুজনকে ওর ভিডিওতে বক্তব্য রেখেছে, দুজনকে নিয়েই, খোকাকে নিয়েও রেখেছে, ফোকলুকে নিয়েও রেখেছে। নাহলে তো ফোকলু এতদিন কিছু বলতে আসেনি, এটা তো বাস্তব। তাহলে সে যদি দুজনকে নিয়েই বক্তব্য রাখে এবং দুজনেই যদি রেসপন্স করে, তাহলে খোকাকে যদি টিনু উত্তর দিতে পারে তাহলে ফোকলুকে কেন নয়? আর ধরে নিলাম তর্কের খাতিরে ফোকলুকে উত্তর দেওয়ার মতো প্রবৃত্তি ওর হয় না, তাহলে সেটা তো প্রশাসনের কাছে জানানোর দরকার যে এই ধরনের থ্রেড দিয়ে আমাকে এগুলো করেছে। আর তোমরা সবাই জানো যে এই ধরনের যদি কোনো মহিলাকে কেউ থ্রেড দেয় ওপেনলি কমিউনিটি পোস্টের মাধ্যমে, তাহলে সঙ্গে সঙ্গে তার অ্যাকশান শুরু হয়ে যায়। ঠিক আছে, তাহলে টিনু কেন রেসপন্স করছে না? আচ্ছা, এবার রইল বাকি টিনু গত পরশু দিন ভিডিও দিয়েছে, কালকেরও কোনো ভিডিও দেয়নি, আজকেরও কোনো আপডেট দেয়নি। এবার তার মধ্যে একটা কালকের পোস্ট করেছিল মনে হয় একটা তোমার প্রমোশনাল ভিডিও, সেটা হচ্ছে ফোনের, মোটোরোলার ফোনের, আর আজকের হচ্ছে তোমার জামার লিংক দিয়েছে। ঠিক আছে, এই দুটো ছাড়া ও কোনো রেসপন্স করেনি। এইবার ভিউয়ার্সরা কিন্তু বারবার ওকে এটা বলছে যে এর এত বড় সাহস কি করে হয় তোমাকে নিয়ে এরম নোংরা কথা বলার, এবং এই নোংরা কথা বলার পরে তুমি তার সঙ্গে সত্যি কি ফোনে যোগাযোগ করে ব্যাপারটা সলভ করে নিয়েছো নাকি তুমি করনি? তাহলে যদি সলভ করে না থাকো তাহলে তুমি কেন এসে একটা কিছু বলছো না যে না আমার তরফ থেকে এসব কিছু হয়নি? এটা বলা উচিত ছিল, সেটা বলছো না। তাহলে ফোকলুর কাছে তোমার কি এমন রয়েছে যার জন্য ফোকলুর সঙ্গে তোমার নেগোসিয়েশনে আসতে হলো? ফোকলুর ব্যাপারটা তোমাকে মেনে নিতে হলো, ফোকলু যা বলেছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে ব্যাপারটাকে মেনে নিলে। কারণ যদি তার সঙ্গে তুমি নেগোসিয়েশন করে নাও, তার মানে ও তোমাকে এত নোংরা কথা বলেও পার পেয়ে যাচ্ছে, তার মানে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ তুমি নোংরা কথাগুলো তোমার জন্য যায়। না হলে তুমি কি করে এই ফোকলুর মতো ছেলের সঙ্গে আবার ওভার টেলিফোনিক কথোপকথন করে ব্যাপারটা নেগোসিয়েশন করতে পারো? এই প্রশ্নগুলো কিন্তু লোকে করছে। কিছু কিছু লোকের বক্তব্য যে টিনার নামে মিথ্যা কথা ফোকলু বলছে, যেহেতু টিনু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং টিনু নতুন করে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে, সেহেতু ফোকলু এইসব দেখে বলতে চলে এসেছে। এই কথাটা আমি মানি না, কারণ ফোকলু কিন্তু এতদিন কিছু বলেনি। ফোকলু যাই করে থাকুক, ফোকলু কিন্তু এতদিন কিছু বলেনি। ফোকলু তখনই বলল যখন টিনু ভিডিওতে এসে বলল যে 1 বছরের একটা ছেলের সঙ্গে রিলেশন করে ভালোবেসে সেও ধোকা দিয়েছে, এই কথাটা যখন বলেছে তখনই ফোকলু কমিউনিটি পোস্ট দিয়েছে। তার আগে কিন্তু ফোকলু টিনুর ভিডিও রেগুলার বেসিস দেখে, এটা তো বাস্তব। তারপরেও এসে কিন্তু কিচ্ছু বলেনি। তার মানেটা কি? তার মানে কথা ওকে বলেছে বলে কিন্তু বলতে এসেছে। তাহলে টিনু যদি খোকাকে উত্তর দিতে পারে, খোকা যা বলেছে তারপর তার রেসপন্স করতে পারে, তাহলে ফোকলু এত কথা বলল, তার কেন রেসপন্স নেই? এবং দুদিন কেন তার ভিডিও বন্ধ? এবং তার কোনো কমিউনিটি পোস্ট, কোনো শর্টসের মাধ্যমে ও কিন্তু এটা বলেনি না আমার ফোকলুর সঙ্গে কোনো কথোপকথন হয়নি বা আমাদের মধ্যে ব্যাপারটা শর্ট আউট হয়নি। এবার লোকের প্রশ্ন, ব্যাপারটা শর্ট আউট করার মতো কি? নিশ্চয়ই না। তাহলে কেন টিনু শর্ট আউটের জায়গা দিয়ে গেল? কেন ওর জন্য লিগাল প্রসেসিংয়ে গেল না? তো এই জায়গায় আমি তোমাদেরকে বলবো যে টিনু কিন্তু কোনো লিগালি ঝামেলার মধ্যে পড়তে চায় না, সেটা কিন্তু আমরা জানি, এবং সেই জন্য জাস্টের সমস্ত কোর্ট কেস উইথড্র করে নিয়েছে, সবার সমস্ত কিছু ও উইথড্র করে নিয়েছে, কারণ ওর বক্তব্য আমি সব হেডেকে যাব না। তাহলে টিনু যে এসব হেডেকে যাবে না এটা পরিষ্কার, কারণ টিনুর পিছনে অনেক গন্ধ আছে।
টিনুর পিছনে অনেক গন্ধ আছে, টিনু সেটা নিজেও জানে, আর ও জানে প্রশাসনের দ্বারস্থ হলে এই ব্যাপারটা পার্টিকুলারলি হবে না, কান টানতে মাথা আসবে, এবং তখন আমার অনেক কিছু ক্যাজরা বেরিয়ে যাবে, তখন আমি না তো ইনকাম করতে পারবো, আর না তো আমি এই আইনি ঝামেলায় পড়ে আমাকে ফালতু পয়সা ওয়েস্টেজ করতে হবে, আর চারিদিকে ব্যাপারটা বেরিয়ে আসবে। তার জন্যই কিন্তু টিনু কোনো রকম প্রশাসনের সাহায্য নিচ্ছে না, কারণ গন্ধ পিছনে না থাকলে টিনু তো যদি সত্যি ফেয়ার এনাফ হতো তাহলে তো অনেক আগেই করতোই, ব্যাপারটা করেনি তো। তার মানেটা কি, টিনু জানে ওইসব কোর্ট কেস প্রশাসন এসব করে আলটিমেটলি আমার হ্যারাসমেন্ট নিতে হবে, আমার টাকা খরচা হবে, টাকা ইনকাম হবে না, হেডেক নিতে হবে, এবং আমার গু কীর্তি কুণকীর্তি সব বাইরে চলে আসবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। কালকে যে লাস্ট ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা অনেক রাতে করেছিলাম। অ্যাকচুয়ালি আমি তখন একটা মুভি দেখছিলাম, মুভি দেখার পর এরকম আসে, তো তখন আমি সেটা দেখে সত্যি কথা বলতে একটু রাতের দিকেই একটু উত্তেজিতভাবে ভিডিওটা করেছিলাম। তো সেই ভিডিওটা করার পরেই শুনলাম আমাদের ফকলুচন্দ নাকি আবার লাইভে এসেছিল, এবং লাইভে আসার পিছনে কারণটা ছিল কারণ আমি ওকে যে কথাটা বলেছি সেটা ওর গায়ে লেগেছে। ঠিক কথা, গায়ে লাগার জন্যই তো বলেছি। আজকের ও যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কুত্তা বলে সম্বোধন করতে পারে, ঘেউ ঘেউ করছে বলে সম্বোধন করতে পারে, তাহলে জানোয়ারটা কী বাজে কথা? জানোয়ারটা, কুত্তাও তো একটা জানোয়ার, তো জানোয়ারটা কী বাজে কথা? তাহলে তুমি যদি লোককে কুত্তা বলো আর তুমি জানোয়ার শুনতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না, সেটা কি করে হয়? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ও আমার বডি শেমিং করেছে, ঘন্টা ফারাক পড়তে হয় আমার বডি শেমিং করে, মানে ও করলে আমার কিছু যায় আসে না। একটা 46 এজের ওম্যান, তার বডি পার্টস নিয়ে ও কথা বলেছে, তো এটা সবাই জানে, এটা নতুন করে বলার মতো কিছু নেই, এটা সবার জন্য সেটা হয়তো প্রযোজ্য, যদি না কেউ সেরকমভাবে বডি নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করে, বা সেটা যদি তাদের মন্দির না হয়, সেটা যদি তাদের প্রেজেন্টেবল জিনিস না করলে তাদের পেট চলবে না, তাদের ব্যাপারটা আলাদা। আমাদের মতো ঘরে ছাপোষা ঘরে তো নর্মালি এই ব্যাপারগুলো, তো সেটা ও বলেছে। তো তোমরা চিন্তা করো, একটি ছেলে যে কিনা কিছুদিন আগে আমাকে আন্টি, ম্যাডাম, দিদি 3টে বলে সম্বোধন করছিল, সে আজকের আমাকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে একটা বডি শেমিং করে কথা বলছে। তার মানে তার রুচিটা বুঝতে পারছো? এবার তোমরা বলবে, তাহলে তুমি এই ছেলেটির সঙ্গে 2 ঘন্টা কেন কথা বলেছো? এটা তোমরা বলবে, তোমার রুচি কি? দেখো, আমি তাকে কন্টিনিউ ফোন করে তার থেকে কোনো কন্টেন্ট নেওয়ার জন্য ফোন করিনি, প্রথম। দ্বিতীয় কথা, আমি তাকে উপযাজক হয়ে কোনো দিন কোনো সময় কোনো ব্যাপারেই ফোন করিনি। তাহলে কিসের জন্য? একটা ছেলে যখন ফোন করেছে, কি বলতে চাইছে, ফর কিউরিওসিটি পারপাস আমি প্রথমটা শুনি, এবং সেটা যে ওই লং টার্ম 2 ঘন্টা ধরে ও বকতেই থাকবে একই জিনিস, আমার তো আইডিয়া ছিল না। তো আমি শুনেছি, তার জন্যই দেখতে পাচ্ছ না ও এসে আমার বডি শেমিং করছে, ও আমাকে অকথ্য ভাষায় বলছে, কিন্তু আমার কিছু কথাও বলতে পারছে, কারণ আমি তো বলিনি, আমার সঙ্গে তোর কথোপকথন হয়নি, ও বলেছে, আমি শুনেছি। ঠিক আছে, তো যাই হোক, এখন এসে ও আমাকে গালি দিচ্ছে, ভালো কথা। তারপরে শুনলাম আমার হাজব্যান্ডকে কি নাকি বলেছে রাজমিস্ত্রি নাকি, যাই হোক, আমি যতদূর শুনেছিলাম এই ফকলুর নামই ছিল এক সময়, কি একটা মানে আমাদের নাড়ুগোপালের মতো নামটা, সেই নাড়ুগোপালের মতো নামের সঙ্গে মিস্ত্রি শুনেছিলাম, তো শুনেছিলাম এ মিস্ত্রি। তো যাই হোক, মিস্ত্রি হওয়া কোনো খারাপ জিনিস নয়। এবার আমি জানি না আমার হাজব্যান্ড যদি মানে নিজের কাজ ছাড়াও আবার যদি এক্সট্রা পয়সার জন্য রাজমিস্ত্রিগিরি করে, আমার আমার জানা নেই, সত্যি বলছি, কারণ এখানে আজ পর্যন্ত কোথাও মিস্ত্রিগিরি করেনি। এখন সুদূর ওই হাসনাবাদে গিয়ে সে এক্সট্রা ইনকাম করবার জন্য যদি আমাদের ফোকলার বাড়িতে রাজমিস্ত্রিগিরি করে, যদি আমার কিচ্ছু বলার নেই। আমার মনে হচ্ছে ও যা ইনকাম করছিল সেই পয়সাই ওর হচ্ছে না, আটছে না, ঠিক আছে, কারণ নিজের হাত খরচার পর এরকম একটা জাহাজ হাঁস চালাতে হচ্ছে বউ, তারপরে মনে হয় ওর আর টাকা পয়সা থাকে না, ওই জন্য ও কী করেছে, এক্সট্রা ইনকাম করার জন্য ফকলুর সঙ্গে যোগাযোগ করে ফকলুর বাড়িটাই তৈরি করেছে। না হলে ফকলু কী করে জানলো আমার হাজব্যান্ড রাজমিস্ত্রি? আজ পর্যন্ত ওয়াইটিতে কেউ জানলো না, ফকলু জানলো, ব্যাপারটা
একটু সন্দেহজনক নয়? তো যাই হোক, আমার মনে হয় যে নিশ্চয়ই এক্সট্রা ইনকামের জন্য আমার বর ওদের বাড়িতে গিয়ে বাড়ি তৈরি করেছে, না হলে কী করে জানলো? তো যাই হোক, এগুলো হচ্ছে ও রাগের বই প্রকাশ দিয়ে আমাকে, আমার বরকে, আমার বাচ্চাকে টেনে হাউমাউ করেছে। ও ভেবেছে এগুলো বললে আমি ওকে আবার মানে অন্য গালাগালি দিতে আসবো, এটাই ভেবেছে। তো যাই হোক, তোর মুখের ভাষা সবাই শুনে নিয়েছে। এমন কি কমেন্ট বক্সেও তুই নোংরা নোংরা অকথ্য গালি দিচ্ছিস, মানে তুই ভাব তুই কতটা নির্লজ্জ বেহায়া যে তুই আমাকে মানে লাইভ করে গালি দিচ্ছিস, আবার কমেন্ট বক্সে গালি দিচ্ছিস, আবার সেই লাইভ রাখতেও পারছিস না, তোর এত সাহস। তো যাই হোক, আমি লাইভটা দেখার সুযোগ পাইনি, আমাকে কিছু ভিউয়ার্স এসে কমেন্ট করেছে ও লাইভ করেছে। এবার আমি গিয়ে খুঁজছি, কোথাও কোনো লাইভ পাইনি। তারপরে পায়েলের ভিডিও দেখলাম আর দীপ্তিদির ভিডিও দেখলাম, এবং সেখানে ওরা কিছুটা স্ক্রিনশট করে ভিডিওতে মানে কিছুটা বলেছে, মানে আর কি শুনিয়েছে ওর কথা। তো সেখান থেকে আমি জানতে পারলাম ও লাইভ করেছে। আচ্ছা, এবার পায়েলের ভিডিও থেকে যেটা জানতে পারলাম সেটা আমাকে যে নোংরা কথাগুলো বলেছে সেইটা শুনতে পেয়েছি। আর দীপ্তিদির ভিডিও থেকে শুনলাম ও টিনাকে চেস করছে এবং টিনাকে বলছে তুই উত্তর দিতে আসবি যে তোর কত পয়সা আমি মেরেছি, তোর কত পয়সা আমি নিয়েছি, আর হচ্ছে তোর আমার বাবাকে তুই কত পয়সা দিয়েছিস, আর আমি আমার বাড়ি তৈরি করার জন্য তুই কত পয়সা দিয়েছিস, তুই আমার মানে সেইটা জানাতে আসবি। এবার কথাটা হচ্ছে যে ও প্রথমে বলল যে ওর সাথে মানে টিনার নেগোসিয়েশন হয়ে গেছে এবং ফোনটা ওর তরফ থেকেই হয়েছিল, মানে ফোনটা যে ফোকলুই করেছিল। এবার হতে পারে ফোকলু হয়তো মানে কোনো অন্য নাম্বার ভাঙিয়ে ফোন করেছিল, কারণ টিনার কাছে তো ফোকলুর সব নাম্বার ব্লক, তাহলে অন্য কারোর নাম্বার ভাঙিয়ে ফোন করেছিল। এবার যদি কেউ ফোন করে নেয় তো সেরকম হয়তো টিনুর মানে আমার মতো টিনুও হয়তো কিউরিসিটি বশত কথাটা শুনেছে, সেটাকেই ও হয়তো বলছে যে আমাদের মধ্যে শর্ট আউট হয়ে গেছে। জানি না, সেটা হতেও পারে যে ওদের মধ্যে শর্ট আউট হয়ে গেছে, আর হতেও পারে ওই যে ফোন করেছিল সেটাকে নিয়েই ও লেকচারটা মারছে। ঠিক আছে, এবার ওর বক্তব্য যে ক্ল্যারিফিকেশান টিনা দিতে আসবি যে তোর বাবার মানে আমার বাবা তোর থেকে কত টাকা ধার নিয়েছে এবং আমি তো বাড়ি করবার সময় কত টাকা নিয়েছি, এইসব ক্ল্যারিফিকেশান দিবি, কারণ আমাদের মতো ক্রিয়েটাররা এইসব নিয়ে বলছে। আচ্ছা তোমরা বলো, ভিউয়ার্সদের আমি বলছি, এই যে বাড়ি তৈরি করার সময় টাকা নিয়েছে এটা কি আমরা জানতাম? কে বলেছে? আর কেনই বলেছে? ফকলুচন্দ্রই তো হড়বড় করে সব বলেছে। আচ্ছা, তারপরে ওর বাবাকে টাকার ব্যাপারটাও তো ফকলুচন্দ্রই বলেছে যে ওর মানে কিছু টাকা ধার দিয়েছিল, সেটা নিয়ে বাবা কোনো কারবার করেছিল, এবং আমার যতদূর মনে হয় আরও মনে হয় কিছু একটা বলেছিল, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, এইভাবে বাইরে এসেছে ও, তখন এখন এসে কি বলতে চাইছে এই কথাতে, এর মাধ্যমে ও কী বলতে চাইছে? আমরা তো এটা খুব ভালো করে জানি যে টিনা পরিষ্কার জানিয়েছে ওর ব্যাংক অ্যাকাউন্ট অন্যজন মানে ট্রান্সফার করে তার এতে অ্যাকাউন্টে করে নিয়েছিল টাকাটা, এবং টিনার অ্যাকাউন্ট সে অ্যাক্সেস করতে পারতো, সেটা করতে দিয়েছিল টিনা। আজকে টিনা যে লিগালি কোনো ঝামেলায় যেতে পারে না এই ব্যাপারটাতে, মানে টাকা কেলেঙ্কারির ব্যাপারটাতে, তার কারণ প্রশ্নটা এটা আসবে যে তোমার অ্যাকাউন্ট অন্য কেউ হ্যান্ডেল করে কি করে? তার জন্য ও টাকার ব্যাপারে কিছু করতে পারছে না ওইভাবে, কারণ এটা তো প্রথমেই প্রশ্ন আসবে যে আমার অ্যাকাউন্ট থেকে একটা আননোন পার্সনের অ্যাকাউন্টে সে নিজে ট্রান্সফার কী করে নিল? ওখানে তো দেখাচ্ছে যে টিনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে, তার মানে টিনা করেছে। তাহলে টিনা যদি বলে না আমার অ্যাকাউন্ট ও ট্রান্সফার করে, তাহলে বলবে যে তোমার অ্যাকাউন্টের সব কিছু ট্রানজ্যাকশানের যে সিস্টেম, রুলস, রেগুলেশন, সেগুলো ওই ছেলেটি জানলো কী করে, তোমার পিন নাম্বার জানলো কী করে? তখন টিনার মুখ ভোঁতা হয়ে যাবে। তাই টিনা এসে কোনো রকম প্রশাসনের দ্বারস্থ হতে পারছে না এই টাকার ব্যাপারে, কারণ ওটা তো মানে প্রমাণ হবে না, কারণ টিনা অ্যাক্সেসটা দিয়ে রেখেছিল। বুঝতে পেরেছ? তো যাই হোক, এটা একটা ব্যাপার। আচ্ছা, এইবার দেখো, টিনা শুনতে পাচ্ছি মানে ফকলুই বলেছে লাইভের মধ্যে যে আমার সঙ্গে টিনার প্রায় 1 বছর কথা হয় না। কেন কথা হয় না? না আমার সঙ্গে ওর কোনো কথা হয় না, কিন্তু প্রমোশনাল ভিডিও শ্যুটের লোকেরা যদি আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে ওর নাম্বারটা দিয়ে দিই। তাহলে বুঝতে পারছো, এই যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো এখনও ফোকলা দাবি করছে যে এইগুলো সব কিছু ও টিনাকে পাইয়ে দেয়, এটা কিন্তু ও এখনও দাবি করছে।
আমরা কিন্তু জানি না এটা সত্যি কি মিথ্যা, কারণ আমরা জানতাম আগেও ফোকলু এই কথা বলেছে যে টিনুর যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো সেগুলো সব ও জোগাড় করেছে, ও কথা বলে সমস্ত কিছু করেছে। অতএব এই যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো সব টিনাকে ও দিয়েছে ওর বক্তব্য অনুযায়ী, এগুলো টিনা আগে যোগাযোগ করতো না। এইবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের খোকাও ওদিকে বলেছে টিনু এডিট করতে জানে না, আর এখানে ফোকলুও বলেছে এইসব প্রমোশনাল ভিডিওর সঙ্গে মানে লোকেদের সঙ্গে কথাবার্তা ও বলতে জানে না। তো যাই হোক, সেটা আমাদের জানা নেই, সেটা ওরাই জানবে, কারণ ওদের সঙ্গে ঘর সংসার রয়েছে। তো এবার যদি টিনু এখনও নির্ভরশীল থাকে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো ফোকলুর থেকে পাওয়াতে, তাহলে তো ফোকলুকে চটাবে না টিনু, বুঝতে পেরেছি, চটাবে না, কারণ ওখান থেকে ইকোনমিক্যাল ব্যাপারগুলো আসছে, তাই চটাবে না। ঠিক আছে, পুরোপুরি তোমরা যেরকম ভাবছো আইন প্রশাসন থানা পুলিশ করবে, একদম করবে না, কারণ তাহলে তোর প্রমোশন আসাটা বন্ধ হয়ে যাবে। ও তো প্রমোশনাল ভিডিও থেকে বেশ কিছু টাকা অ্যামাউন্ট ইনকাম করে, আর যদি সত্যি এটা আমাদের ফোকলু চন্দ ওকে মানে হেল্প করে এই প্রমোশনালগুলো পেতে, মানে এই সিস্টেমটার জন্য যে ব্যাপারগুলো করতে হয়, তাহলে তো সেখানে টিনু ওর উপর নির্ভরশীল এখনও, তাহলে কি করে বলতে পারবে না। আর একটা কথা উঠছে, সেটা হচ্ছে যে আমাদের খোকা ভীষণ নরম মাটি, তার জন্য খোকা অনেক কিছু করতে পারবে না, সেটা হচ্ছে সেই জন্য খোকাকে টিনু বলে, কিন্তু ফোকলু তো ডেঞ্জারাস পিস, তাই জন্য ফোকলুকে বলে না। ফোকলু অতটা মানে নরম মাটি না, ফোকলু অনেক বেশি কিছু করে দেবে। আচ্ছা, এখানে কেউ নরম মাটি নয়, এরা তিনজন এক্সে বার্কার এক খিলাড়ি, ঠিক আছে, যেমন টিনু তেমন খোকা তেমন ফোকলা, কাউকে এখানে বাদ দেওয়া যায় না। তবে হ্যাঁ এটা বলতে পারি, তবু হলেও কিঞ্চিত সফট কর্নার খোকার কাজ করবে, কারণ খোকা ও হচ্ছে বউ প্লাস হচ্ছে ছেলের মা। আরে ফোকলার তো কিছু যায় আসে না, এ তো পরের মেয়ে পরের বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে নিজের মতো করে লাইভ লিড করেছে কিছুদিন, ঠিক আছে, আর ওর থেকে ফুর্তি আমোদ আহ্লাদ তো নিয়েছে, তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যালি হেল্প নিয়েছে, প্লাস টাকাও অনেক নিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফোকলুর তো এটা মুরগি, তো ফোকলুর কোনো ইমোশনাল টাচ থাকবে না, ফোকলু অনেক কিছু ওয়ারেস্ট কিছু করতে পারে, তার জন্য টিনু একটু হয়তো ব্যাপারটাকে মানে সামজে চলে, কিন্তু খোকা কিন্তু ফোকলুর মতো ডেঞ্জারাস হতে পারবে না, এটা সত্যি। নরম মাটি না, কিন্তু ফোকলুর মতো ডেঞ্জারাস হতে পারবে না। ফোকলু অন্য ধরনের আর খোকা অন্য ধরনের। খোকা জানে আমি শুধু ভাঙিয়ে ভাঙিয়ে খাবো, আমার পয়সার দরকার, আমি টিনা যখন এখানে ছিল তখনও ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছি, এখন চলে গেছে তখনও ভাঙিয়ে ভাঙিয়ে খাবো, এটাই হচ্ছে মানে আমাদের খোকার ইন্টারেস্ট, ঠিক আছে, যে আমার বউ ছিল এখনও রেখে দিয়েছি লিগালি, ওকে ভাঙিয়ে ভাঙিয়ে খাবো। আর এই ফোকলু কিন্তু তা নয়, ফোকলু হচ্ছে টিনু রোজগার করবে, আমি অ্যাশ করে খাবো, বুঝতে পেরেছি, দুটো ডিফারেন্ট। কিন্তু মানে এক্সে বার্কার এক খিলাড়ি তিনজনই, তবে হ্যাঁ এইগুলোর মধ্যে ফোকলু হচ্ছে ওদের থেকে অনেক কাঠি উপরে, ঠিক আছে, অনেক কাঠি উপরে ফেরোসাসের দিক দিয়ে, বুঝতে পারছো না, একজনের মানে সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব করে একটা বউকে পুরো ভাগিয়ে নিয়ে মোল্ড করে ফেললো, এত ব্লাব দিয়েছে, এবং এর আগেও অতীতেও ওর 2-3খানা বিয়ে, ভাবতে পারছো তাহলে কত মানে গুণধর ছেলে, নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। খোকা অত শায়না না ফোকলুর মতো, ওর কুটিনি বুদ্ধি আছে, ও বউকে বেচবো এইসব আছে, কিন্তু এই ধুরন্ধর ডেঞ্জারাস মেন্টালিটি খোকার মধ্যে নেই, যেটা ফোকলুর মধ্যে আছে, এটা বাস্তব। আচ্ছা, এইবার ফোকলুর বক্তব্য সব ক্ল্যারিফিকেশান টিনুকে দিতে আসতে হবে, কারণ ওকে বলা হচ্ছে, আমি একটা জিনিস বুঝি না, ও তো কিছুদিন আগে লেকচার মেরেছিল আমার লাইফ নিয়ে অনেক কিছু হয়েছে, আমি এখন এখান থেকে বেরিয়ে এসেছি, আমি আর ওর মধ্যে ঢুকতে চাই না, কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না, আমি আমার মতো রয়েছি, ব্যবসা করে খাচ্ছি নাকি কাজ করে খাচ্ছি, এইসব হ্যানা ত্যানা করে খুব লেকচার দিয়েছিল। তাহলে যদি এত কিছুই লেকচার দিয়ে থাকে, হঠাৎ করে ও টপকালো কেন? টিনু বলেছে ইগনোর করতো, ইগনোর করতে পারে না, সবসময় মুখ দিয়ে পড়ে আছে। আর তোমরা অনেকেই বলো না যে আমি কি করে জানলাম যে ফোকলু হচ্ছে সবাইকে কমিউনিটি পোস্ট দিত, ফোকলুই সমস্ত কিছু করতো, টিনার মানে অ্যাকাউন্ট ওই হ্যান্ডেল করতো, ওগুলো তো ফোকলুই আমাকে বলেছে 2 ঘন্টা ধরে,
ওখানে তো ফকলুই বলেছে এই কথাটা যে টিনা আমাদের ভিডিও কোনোদিন দেখেনি ওরমভাবে, প্রথমের কথা বলছি, পরে দেখেছে কিনা জানি না, দেখেনি এবং কোনো ওইসব ইন্টারেস্টও ছিল না, পুরোপুরি ওর ডিপেন্ডেন্ট ছিল ফকলুর উপরে। আর ফকলু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতো এবং কে টিনুকে সাপোর্ট করে ভিডিও করছে সেসব সার্চ ফার্চ করতো, ওখানে গিয়ে কমেন্ট করতো টিনুর অ্যাকাউন্ট থেকে। এবং সবথেকে বড় কথা হচ্ছে ফকলুই কমিউনিটি পোস্টে কাকে কি দেবে সেগুলো ঠিক করেছিল। এবার সেটা কেন টিনু ঠিক করে, টিনু তখন একেবারে মোহমায়ায় অন্ধ, ফকলু যা বলবে তাই ও করবে, তো সেখানে তো ফকলুই সমস্ত কিছু দেখতো। আর টিনা তো এমনি কুড়ে, ওই সব মেন্টালিটি ওর কোনো কালেই ছিল না, ফকলু যাই বলেছে তাতেই ও হু হু করেছে। তাই জন্য ফকলু এগুলো বলেছে বলেই জানতে পেরেছি, নাহলে কি করে জানবো যে কে কাকে কমিউনিটি পোস্ট দিয়েছে। এবং ওর বক্তব্য দুটো ক্রিয়েটারের নামে যে রীতিমতো তারা ফকলুর সঙ্গে যোগাযোগ রাখতো ফকলুর থেকে কন্টেন্ট আদায় করবার জন্য, ফোন করে করে ডিস্টার্ব করতো, এ কথাও ফকলু বলেছে। ঠিক আছে, আজকে ডেটার বলে লাভ নেই তাদের নাম। এবার ফকলুর এত গল্প এত কিছু, তারপর আজকের আমাকে নিয়ে এরকম হাউমাউ করার পিছনের রিজনটা কি? ফকলু আমাকে মোল্ড করতে পারেনি, 2 ঘন্টা কথা বলেও আমাকে মোল্ড করতে পারেনি, আন্টি ম্যাডাম বলেও আমাকে মোল্ড করতে পারেনি। আলটিমেটলি ফকলু এটা বুঝেছে যে এই ভদ্রমহিলা নিজে যেটা মনে করবে সেটাই করবে, তার জন্য ওর আমার উপর এত রাগ হয়েছে। আর যেহেতু ও আমাকে আমাদের সবাইকে কুত্তা বলেছে, তাই আমাকে জানোয়ার রিটার্নটা দিয়েছি, এটাও সহ্য করতে পারেনি। আর তারপরে যেহেতু বলেছি ওই বিজনেসের কথা, টাকার কথা, ওর বাবা টাকা নিয়েছিলেন, ও বাড়ি করবার জন্য টাকা ফেটে চৌচির হয়ে গেছে। আরে তোরাই বলেছিস এসবগুলো, তোদের বাড়ি থেকে কেউ খবরটা নিয়ে আসতে গেছে? যত সব। তো যাই হোক, এটা হলো ফকলুর ব্যাপার। আচ্ছা, বাই দা ওয়ে, তোমাদের কিউরিয়াসিটি জাগে না যে ফকলু একটা আপাতমস্তক ছেলে, তো সেই ফকলুকে লোকে ফকলু বলে কেন? ফকলুর সামনের 2টো দাঁত নেই, ফাঁকা, মানে নিজস্ব দাঁত নেই, সে 2টো বাঁধানো দাঁত যেগুলো খোলা পড়া যায়, দেখেছো নিশ্চয়ই, অনেকে করে। তো ওই জন্য ফকলুর নাম ফকলু, মানে অরিজিনালি মানে ফকলুই, ঠিক আছে। এবার বাঁধানো দাঁত দিয়ে সেটাকে ঢেকে রেখেছে, এই আর কি। তো যাই হোক, কেন ফকলু অনেকেই জিজ্ঞাসা করে যে ওর নাম ফোকলা কেন? ওর নাম ফোকলা এই কারণেই, ফোকলাইও, তার জন্যই ওর নাম ফোকলা, বুঝতে পেরেছো? আর আরে আপাতত এই বিষয়টায় কিছু বলার নেই। অনেকেই টিনার ভিডিওর জন্য ওয়েট করছে, আর অনেকে বলছে টিনা এসে কোনো না কোনো, টিনা যেটা মনে করবে সেটা করবে। টিনা কি তোমার আমার কথা শুনে ক্লারিফিকেশান দিতে আসবে? ও কি ওই ফকলুর কথা শুনে ক্লারিফিকেশান দিতে আসবে না আমাদের কথা শুনে ক্লারিফিকেশান দিতে আসবে? কোনো কিছুতেই ক্লারিফিকেশান দিতে আসবে না। আর এটা বাস্তব, টিনার ফকলুর থেকে নিশ্চয়ই কোনো কিছু প্রাপ্য আছে, তার জন্য ফকলুকে চটানোর দরকার নেই। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগাররা ওকে কী হেল্প করতে পারবে? ফকলু তো পারবে প্রমোশনাল ভিডিও শ্যুটের হেল্প করে দিতে, বা ধরো ওর থেকে যদি টাকা আদায় করার হয় তাহলে ওকে ব্রেনটা মানে ওয়াশ করাতে হবে, এসব অনেক কিছু ব্যাপার আছে। এবং ফোকলার কাছে অনেক হয়তো তথ্য জমানো আছে টিনুর সম্বন্ধে, সেটা সিন ক্রিয়েট হয়ে যাবে বাইরে বেরোলে, তার জন্য হয়তো আমাদের টিনা চুপ করে আছে। এমনি তো কেউ চুপ করে থাকে না এত নোংরা বাজে কথা বলার পর। এবার তোমরা বলবে যে তাহলে তোমরা কেন বলছো? আমরা তো বলবোই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো বলবোই। বাই দা ওয়ে, অনেকে আমাকে বলছো তুমি একটা স্টেপ নাও। প্রথমে তো আমার কাছে ওই সব জিনিসগুলো নেই লাইভের, দ্বিতীয় কথা ওকে স্টেপ নিয়ে কি করব, মানে কি বলবো যে ও আমাকে এই কথা বলেছে, হ্যাঁ, তো তখন জিজ্ঞেস করে কেন বলেছে, তো আমি ভিডিওগুলো দেখাতে হবে যে আমি এই ভিডিওতে এই বলেছি, তার জন্য বলেছে। তো ওকে কি করা হবে? ওকে হয়তো একদিন কাস্টাডিতে রেখে কিছু জিজ্ঞাসাবাদ করে তারপরে ছেড়ে দেওয়া হবে। আর ও তো ভিডিও করে না যে ওকে অন্য কোনো শাস্তি দেওয়া হবে, তাহলে কী লাভ হবে? আমার কোনো লাভ হবে না। এইসব ছেলেকে এরকম অসভ্যতামো করতে দেখলে তখনই এসে মুখের উপর ঝাড়তে হবে। কোনো প্রশাসনের কাছে গিয়ে এইসব ছেলেকে জব্দ করতে পারবে না। এইসব ছেলেকে প্রশাসনের কাছে গিয়ে কে জব্দ করতে পারবে? টিনু পারবে, টিনুর কাছে যদি কিছু থাকে। আমরা কি করবো? আমাদের কাছে তো কিছু নেই, ফাক্কা। তো যাই হোক, এটুকুই বলার ছিল। টাটা।